আজকে সকালবেলায় জামার হাতে নাস্তা খাবো বলছি, জামার সাথে নিয়ে আসছি। সকালবেলায় আমি ঘুমাইতে গেছিলাম, ঘুমের থেকে আমার ঘুম ভাঙাইয়া নিয়ে গেছে ছাদে নামাজ পড়াইয়া। তারপরে নামাজ টামাজ পড়ে আমরা এখানে বাজি টাজি করছি। কষার পরে এই যে বাজিটা বসে দিলাম। বাজিটা হওয়ার পরে আমি যেখানে ডিম ভাজি করে নিতেছি, ডিমটা যে সবগুলা এক প্লেটে নিছি আমরা, যেহেতু একসাথে আজকে খাবো। জামাই বলছে ছাদের উপরে সবাই একসাথে পিকনিকের মতো খাবো। তো এই তো যে কথা সেই কাজ, আমি এখানে সবগুলাকে নিয়ে নিছি এক প্লেটে ডিম সবগুলা। আর এদিকে দেখেন বাচ্চারা কি দৌড়াদৌড়ি, নাস্তাগুলো হয়ে গেছে, নাস্তা খাওয়া শুরু করে দিছে। আগে জামাইকে বলছি তুমি আগে খাও, যেহেতু তুমি বানাইছো আজকে কষ্ট করে রুটিগুলা। বাচ্চাদেরকেও দিছে, বাচ্চারা বলতেছে বাবা রাতের আজকে নাস্তা সেই মজা। আমি এদিকে আজকে একটা দেশি মুরগি জবা করছি, জবা করে এটা দেখি আজকে অনেকগুলা ডিম হয়েছে। তো আমি এখানে আগে মশলা কষাই ভালো করে হলে বসাই দিতেছি, যেহেতু আজকে ছাদের উপরে আমরা পিকনিকের মতো খাবো। এই যে আমি মুরগিগুলা সব কষাই এখানে দিয়ে দিতেছি। প্রথম ধুয়ে রাখি নাই, তো আবার ধুয়ে আবার নিয়ে আসছি। এদিকে জামাই আমার বলছে যে আজকে তুমি একটু রান্না করো না, আজকে সে রান্না করবে না, গেছে বাইরে। তো আমি এখানে একা একা রান্না করতেছি। গ্রামে থাকার একটা মজা, গ্রামে কোনো কিছু আপনার যদি নাও থাকে, ঘরের মুরগি, ঘরের হাঁস, ডিম সবকিছু দিয়ে নাস্তা করা যায় বা রান্না করে খাওয়া যায়। আজকে তো একটা মুরগি দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। দুপুরে ডাল রান্না করছি একটা চুলার ভিতরে বসে বসে। দেশি মুরগি রান্না করলে এত মজা লাগে যা বলার বাইরে। আর এখানে তো মাটির চুলায় রান্না, আর তো কথাই নাই। তো জামাইরে বলছি যে আমি এই দিক দিয়ে গেলাম কষাইতেছি, তুমি এই দিক দিয়ে আমার যত কাপড় চোপড় আছে সব ধুইয়া দাও। বাস জামাইয়ের হাতে বাস কাজ করাইতেছি। বিদেশ থেকে আসার পরে বেচারা কোনো রেস্ট পাইতেছে না, আমি এই কাজ করাইতেছি। এখানে আমি মশলা কষাই, তারপরে মাংসগুলো কষাই। আমি আলু দিয়ে দিছি। আর আমার আজকে তেমন অর্ডার নাই, তো আমি এই জন্য হাতে বসে বসে আজকে রান্না করতে পারতেছি। আর যারা আমার থেকে 3 পিস নেবেন, আমার ইনবক্সে নক করবেন না, হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার বিজনেসটা একটা একটা বিজনেস আলাদা আর আমার পার্সোনাল লাইফ আলাদা। তো যারা নক করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, ওখানে যোগাযোগ করবে। আমার বায়োতে নাম্বার দেওয়া আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার, ওখানে যোগাযোগ করবে। তো এখানে রান্না করতে করতে আমার প্রায় 12টা বেজে গেছে গা। ওই দিকটা আমার কাস্টমারের ফোন আসতেছে। জামাইরে বলছি যে কিছুক্ষণের জন্য তুমি বসো, আমি এখানে যাই বাইরে।